আসসালামু আলাইকুম। আপনি হঠাৎ রুমে কেন? আমার কি এই ঘরে আসা নিষেধ? না না, তা হবে কেন? শোনো, তোমাকে স্পষ্ট করে কিছু কথা বলি। আমি তোমার বউ হিসাবে মানি নাই, মানবো না। কিন্তু আমার ছোট নবাব স্বামীর যেহেতু তারে আমি এই পেটে ধরছি, আমার সন্তান সে যেহেতু বিয়ে করেই ফেলছে, এটা বহন করার দায়িত্ব আমাদেরই। কি আর করবো? তোমার হাজবেন্ডকে বলো কিছু একটা করতে, যাতে অন্তত তোমাদের দুইজনের আহার যোগান হয়। ঠিক আছে? অনেক কথা আছে আমার। এই সংসারটা বহুত কষ্টে চালাই, বহুত কষ্ট। মেয়ে আসার পর থেকে আপনি যখন তখন যা তা বলে তাকে ছোট করেন। আপনি আপনি আমাকে বলেন, ওকে কেন বলেন? আহা স্বামী, তবু তুমি আমাকে বলতে দাও। আপনি ওকে যাতে বলতে পারবেন না। কেন পারবো না? আর সে আমার বিবাহিত স্ত্রী। ও, আপনার বিবাহিত স্ত্রী আপনারটা খায়? আপনারটা খায় না। যার স্বামীর 1 টাকা ইনকাম করার মুরদ নাই, তার বউরে তো কথা শুনতেই হবে। কথা বলা কেন? উনি তোমাকে এত মাঝে মাঝে কথা বলবে আর আমি দাঁড়ায় দাঁড়িয়ে শুনবো? কি হয়েছে? উনি তো তোমার আম্মা, তাই না? আমার বলেই তো বলছি। তুমি আমার বিবাহিত স্ত্রী, কোনো কারণ ছাড়া তোমাকে কেউ অপমান করবে, আমি তো চুপচাপ শুনবো? এটা আমার সোনার টুকরা ছেলে, রাজপুত্র ছেলে ফাহাদ আমার জন্মদিনে আমার উপহার দিয়েছিল। আমার চোখের সামনে রাখবি যেন আমি ঘুম থেকে ওইটাই দেখতে পারি এই জিনিসটা। সারাদিন যদি অফিসে রিল বানাতে ব্যস্ত থাকেন তাহলে পারবেন কিভাবে? স্বামী, কত বেলা হয়ে গেছে, এখনো কেন ঘুমাচ্ছ? উঠো। ঘুমাইতে দাও। তো বেলা পর্যন্ত ঘুমায়। স্বামী, স্বামী, উঠো, উঠো, আমি তো ভেঙে ফেলছি। বাবা তো ওকে মেরে ফেলবে। উঠো না, উঠো না, আমি কি করবো? আমাকে কিছু একটা, আমি তো ভেঙে ফেলছি। তোমার সংসার তুমি কেমন করেছে? ও ফাতিমা, কি ভাঙলি রে? এত জোরে শব্দ হইলো। আমার কলিজার টুকরা ফাহাদ, আমাদের দাও পার। কলিং বেশি বাচ্চা মানুষ রে, সামনে আয়। কি আছে? আম্মা, আমি বলছি এটা নিয়ে আসছিল আপনারা কিসের? তোর ভাই আমাকে কিনে নিয়ে আসবো। यार का उसको सीने से लगा कर रो पड़े। কি সমস্যা তোমার? এতবার ফোন হচ্ছে কেন? ফোনটা ধরে নিয়ে তো বিজি নাকি? কাজ থাকতে পারে না মানুষের? তো অ্যানোয়িং। रो